The boy receives the field, the match is started. মানে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল করতে গেলে সবথেকে মাথায় রাখতে হবে, তোমার বাক্যের মানে বুঝতে হবে। ঠিক আছে, এখানে বলেছে কি নোশনাল হ্যাড ব্যবহার করতে হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা কিভাবে গ্রামার শিখবো একদম মানে কি বল বেসিক লেভেল থেকে সেটা তুমি ফলো করো। নোশনাল হ্যাড মাথায় রাখতে হবে। হ্যাড মানে কি? হ্যাডটা মানে তো জানি পাঁচটে আছে, বাক্যটা ঠিক আছে পাঁচটে আছে, তার মানে মনে হয় পাঁচটি যেহেতু আছে মাথায় রাখতে হবে এই পাঁচ যেহেতু আছে পুরো বাক্যটা কিছু করতে হবে, পাঁচটির বদল করতে হবে। মনে থাকবে কি বললাম? এইখানে যখন পাঁচ আমরা লিখে ফেলেছি, যার অর্থ হলো পুরো বাক্যটিকে পাস্ট টেন্সে রূপান্তর করতেই হবে। হলো? এবার কি দেখো, নো সুনার হ্যাড লিখলাম, ভালো করে বোঝো। এখানে নো সুনার হ্যাড দা বয় হলো। এবার মাথায় রাখতে হবে হ্যাডের পরে কে বসে? হ্যাডের পরে কে বসে? V3 কে বসে? হ্যাডের পরে কে বসে? V3। অর্থাৎ এখানে হ্যাজ আর হ্যাড যাই থাকে এরপরে কি লাগাতে হবে? V3 লিখতেই হবে, যে না লেখো ভুল হয়ে যাবে। মনে থাকবে কি বললাম? হ্যাড তো এই বাক্যে আছে কি নেই? তার মানে এই বাক্যে যে ভার্ব থাকবে সেই বাক্যে ভার্বটা কি করতে হবে? V3 করতে হবে। তার মানে S বাই S বাদ দিয়ে কি করতে হবে? ED করতে হবে। তাহলে নো সুনার হ্যাড দ্য বয় রিচড, REACHED রিচ হলো। নো সুনার হ্যাড দ্য বয় রিচ দ্য ফিল্ড FIELD ফিল্ড। এবার মাথায় রাখতে হবে এই বাক্যের মধ্যে একটা ব্যবহার করতে হবে দেন, দেন লিখতেই হবে। কি করতে হবে? দেন লিখতে, না লিখলে কিন্তু হবে না। এরপরে তোমার পরের বাক্য লিখবো। দ্য ম্যাচ ইজের পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ। কি হবে? দ্য ম্যাচ ওয়াজ স্টার্টেড, STARTED। অনেকে প্রশ্ন করেছিল কোন সময় যে গাধার মতো প্রশ্ন, স্যার এখানে কি বলে স্টার্টেড তো পাস্টে আছে, আরে পাগল পাস্টে নয়, স্টার্টেডটা কি V3 আকারে আছে, ওয়াজ এর পরে V3 লিখতে হয়, তাই V3 হয়েছে। বোঝা গেল কি বললাম? এখানে মূল ভাবটা ছিল ওয়াজ বা ইজ, তাই ইজটা বা ওয়াজটা পরিবর্তন হয়েছে, অন্য কিছু পরিবর্তন করা যাবে না। ঠিক আছে কি বললাম? আমি গঠন লিখেছি, লিখে নাও, গঠনটা অনুযায়ী কাজ করবো, জীবনে ভুলবা না। লিখে নাও স্ট্রাকচার। আরে মুখে আওয়াজ কম করো, আমি তো কাজ করছি নাকি। তাহলে কি লিখবা? এখানে লিখে নেবে নো সুনার হ্যাড প্লাস প্রথম বা আগে ঘটা বাক্য। ঠিক আছে, বাক্য এখানে যেটা করবে মূল ভার্ব V3 করতেই হবে। মূল ভার্ব কি করতে হবে? V3 করতেই হবে। পরে এখানে লিখবে দেন, THAN দেন লিখলে, দেনের পরে লিখবে দ্বিতীয় বা পরে ঘটা বাক্য, পাস্ট টেন্সে রূপান্তর করতেই হবে। এই গঠনটা লিখে রাখো, জীবনে ভুলবা না। ঠিক আছে, রচনা হ্যাড লিখলাম, প্রথম বাক্য লিখে দেবো, সেই বাক্যে যে মূল ভাবটা থাকবে কি করবো? সেই ভাবটাকে V3 করে দেবো। ঠিক আছে, তারপর দেন লিখবো, THEN না, THAN দেন লিখবো। তারপর দ্বিতীয় বাক্য বা পরে যে বাক্যটা ঘটছে সেই বাক্যটা লিখবো। সেই বাক্য অবশ্যই পাস্ট টেন্সে রূপান্তর করে দিতে হবে। এই হলো মূল বিষয়। এইভাবে যদি করি তাহলে মনে হয় কোনো গ্রামার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না।
তোমরা এইভাবে প্র্যাকটিস গুলো করো, বেশি বেশি করো। ওকে, বাই।